যখনই বিপদে পড়বেন আল্লাহ তাআলার একটি নাম পড়বেন, সাথে সাথে গায়েবী সাহায্য পাবেন ইনশাআল্লাহ। যখনই বিপদে পড়বেন, এই আমলটা একেবারে পরীক্ষিত আমল। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, সাহাবী থেকে পরীক্ষিত আমল। এই একটা নামের জিকির পড়বেন। আল্লাহ তাআলার কাছে এই নামটা এত প্রিয়, এই নামটা পড়ে যদি বিপদের মধ্যে আল্লাহ তাআলাকে একবার ডাকতে পারেন, গায়েবী মদদ দ্বারা আল্লাহ তাআলা সাহায্য করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই একটা নামের জিকির করবেন। বিপদ বলতে আমি হয়তো আপনার অভাব অনটন, উদ্বেগ উৎকণ্ঠা, পেরেশানি আছেন, মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন, তারপরও হঠাৎ কোনো বিপদে যদি পড়ে যান, হঠাৎ কোনো বিপদ, উপায়ন্ত পাচ্ছেন না, আপনার চারদিক থেকে অন্ধকার দেখতেছেন, আপনি কোনো দিক দিয়ে আপনার জন্য রাস্তা খোলা নেই, আপনি এরকমটা ভাবতেছেন, একেবারে হঠাৎ কোনো বিপদে পড়লে আল্লাহর এই একটা নাম পড়ে সাহায্য চাইবেন, গায়েবী মদদ দ্বারা আল্লাহ তাআলা সাহায্য করবে ইনশাআল্লাহ আজিজ। আল্লাহর হাবিবের উপর যখন দুঃখ কষ্ট পতিত হতে লাগলো, কাফেররা যখন আল্লাহর হাবিবকে দুঃখ দিতে লাগলো, কাফেররা যখন আল্লাহর হাবিবকে কষ্ট দিতে লাগলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা মক্কা থেকে মদিনায় হিজরত করো। সাহাবীরা মক্কা থেকে মদিনায় হিজরত করতে লাগলেন। আল্লাহর হাবিব তার পালক পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও যায়েদ, তুমি মক্কা থেকে মদিনায় হিজরত করো। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল কষ্ট মনে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, আর প্রতিমধ্যে বারবার পেছন দিকে ফিরে তাকাচ্ছিলেন। নিজের জন্মভূমি ছেড়ে মদিনায় হিজরত করতেছেন, মক্কা থেকে মদিনায় হিজরত করতেছেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিমধ্যে মরুভূমি এলাকা, নির্জন এলাকা, একা একা যায়েদ যাচ্ছে। হাদিস থেকে বলতেছি, হাদিস শোনাচ্ছি, গল্প না কিন্তু, হাদিস থেকে শোনাচ্ছি। যায়েদ রাদিয়াল্লাহু প্রতিমধ্যে নির্জন এলাকা, এক লোককে দেখতে পেলেন, বাগরি গায়ে, বিশাল জুব্বা গায়ে, একেবারে দেখতে আপাতমস্তক ফেরেশতার মতো দেখা যায়। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই লোকটা বললেন, যায়েদ তুমি কোথায় যাবা? যায়েদ বলে, আমি মদিনায় যাব। লোকটা বলে, যায়েদ আমিও তো মদিনায় যাব, চলো দুজন একসাথে যাই। যায়েদ রাদিয়াল্লাহু খুশি, কারণ একজন সফর সঙ্গী পেয়ে গেছে। বিশাল লম্বা পথ, রাস্তাটাও নিরাপদ হলো। যেতে যেতে ক্লান্ত যখন চলে আসলো, একটা গুহার মধ্যে দুজনে অবস্থান করলেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত শরীর নিয়ে তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে পড়ার পর যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুমিয়ে পড়ার কারণে ওই লোকটা সুযোগ সন্ধানী হয়ে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই হাত বেঁধে ফেললেন এবং তাকে মারার জন্য ছুরি নিলেন। ছুরি দ্বারা তাকে জবাই করবে কিংবা আঘাত করবে, এই জন্য ছুরি নিলেন। যায়েদ রাদিয়াল্লাহু হঠাৎ উঠে গেলেন, ঘুম থেকে উঠে যখন এটা দেখলেন, তখন ওই লোকটাকে বললেন, তুমি আমাকে হত্যা করতেছো কেন? তুমি আমাকে হত্যা করতেছো কেন? কারণ লোকটা যে মুনাফিক, যায়েদ কিন্তু জানে না। তখন লোকটা বলতেছে, মুহাম্মদ তোমাকে বেশি ভালোবাসে, মুহাম্মদ তোমাকে সবচাইতে বেশি পছন্দ করে, আর মুহাম্মদ হচ্ছে আমাদের শত্রু। আমি যদি তোমাকে মারি তাহলে মুহাম্মদ কষ্ট পাবে, আর যদি মুহাম্মদ কষ্ট পায় তাহলে আমরা আনন্দিত হব, আমরা খুশি হয়ে যাব, এই জন্য তোমাকে মারতেছি। কিন্তু যায়েদ অনুনয় বিনয় করলেন, কোনোভাবে বাঁচতে পারতেছে না। আল্লাহর উপর ভরসা করলেন যায়েদ। আল্লাহর উপর ভরসা করে এই একটা নাম পড়লেন, আগিসনি ইয়া রহমান পড়ে যখন আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ তাআলা সাথে সাথে গায়েবী মদদ দ্বারা সাহায্য করলেন। ওই লোকটার হাত থেকে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে গেলেন। সুবহানাল্লাহ, বাড়ি দিয়ে যায় বললেন। এই একটা শব্দের জিকির যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সাথে সাথে পড়েছিলেন, আগিসনি ইয়া রহমান, আগিসনি ইয়া রহমান। এই জন্য যখনই বিপদে পড়বেন, অভাব অনটন, উদ্বেগ উৎকণ্ঠায়, দুশ্চিন্তা, পেরেশানি, যত বিপদেই থাকুক না কেন, এই যখনই বিপদে পড়বেন এই একটা নাম পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, ইনশাআল্লাহ আজিজ আল্লাহ তাআলা আপনাকে সাথে সাথে সাহায্য করবেন। কারণ এটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় নাম, একেবারে পরীক্ষিত আমল। যারাই আমলটা করেছে তারাই পরীক্ষিত, তারাই ফল পেয়েছে ইনশাআল্লাহ আজিজ। এই জন্য একটা নাম পড়বেন, আগিসনি ইয়া রহমান, আগিসনি ইয়া গিয়াসাল মুস্তাগিসিন, আগিসনি ইয়া গিয়াসার রহমান। এভাবেও পড়তে পারেন, কিংবা এই শব্দটা দিয়ে জিকির করতে পারেন, আগিসনি ইয়া রহমান। যত কঠিন বিপদই থাকুক না কেন, হঠাৎ কোনো বিপদে আপতিত হয়ে গেছেন, চারদিক থেকে অন্ধকার, বেরোবার কোনো রাস্তা নাই, ওই হঠাৎ বিপদের মধ্যেও যদি আল্লাহ তাআলার কাছে একটা নামের জিকির করতে পারেন, যত হঠাৎ বিপদই থাকুক না কেন, অন্ধকার যত অন্ধকারাচ্ছন্নই হোক না কেন, এই অন্ধকারের ভেতর দিয়ে আল্লাহ তাআলা আলোর রশ্মি বের করে দিয়ে আপনাকে যাওয়ার পথ সহজ করে দিবে। একটা শব্দের জিকির, আগিসনি ইয়া রহমান, আগিসনি ইয়া রহমান।